আমি এই মুহূর্তে রয়েছি আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির মন্দিরের পেছন দিকে। তো এটাই হচ্ছে প্রধান রাসলীলা। তারা উলুবেড়িয়া কালীবাড়ির রাস উৎসব দেখার জন্য উলুবেড়িয়া স্টেশনে নামবে, আর কালীবাড়ির রাসমেলা উৎসব দেখার জন্য পুলিশ স্টেশনে নামবে। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি আমার বাড়ির কাছে উলুবেড়িয়া কালীবাড়ি শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির। এখানে আমাদের 100 বছরেরও পুরানো বেশি রাসমেলা বসে। তো সেই রাসমেলা তোমাদের আজকে আমি ঘুরিয়ে দেখাবো, সেই সাথে শেয়ার করবো তোমরা কীভাবে এখানে আসবে, কত কীরকম মানে ভাড়া লাগে আমাদের এখানে আসতে। তো তোমরা দুখানা স্টেশনে নামতে পারো। প্রথমত হচ্ছে আমাদের উলুবেড়িয়া স্টেশন এবং নামতে পারো পুলিশ স্টেশন। দুটো স্টেশন থেকে কিন্তু আমাদের এখানে আসা যায়। টোটো করে এলে 15 টাকার মতন ভাড়া পড়বে দুটো স্টেশন থেকে। তো সেই রাসমেলা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকে ভিডিওটি কন্টিনিউ করা যাক, চলো যাওয়া যাক। আচ্ছা, এই হচ্ছে আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির মেন গেট, যেটা এখন ভেঙে দিয়েছে, পরে তৈরি করা হবে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের কালী মন্দির আর রাসের সমস্ত নাগরদোলা আর কি সাজানো হয়েছে। চলো ভেতরে প্রবেশ করা যাক। তো গেটে ঢোকার দুদিকেই প্রচুর দোকান রয়েছে, দেখতে পাচ্ছ গোপাল ঠাকুরের আর কি সব জামাপত্র রয়েছে। এটা ডালা আর কেটের দোকান। আর এদিকে হচ্ছে পার্কিং জোন। তো এই হচ্ছে আমাদের রাসমেলার উৎসব, যেখানে সমস্ত ঠাকুরগুলোকে বসানো হয়েছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, চলো তোমাদের ভেতরে ঘুরিয়ে দেখাই। আর পেছন দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের উলুবেড়িয়া কালীবাড়ি। একটু পরে তোমাদের এটাও উলুবেড়িয়া কালীবাড়ি, তোমাদের একটু পরে এটাও ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, এখন এখানে কিন্তু বাইক পার্কিং করা হয়েছে। এখান থেকে পার্কিং হচ্ছে, যখন এমনি সময় যদি আপনারা আসেন পার্কিং এখানেই হবে। তো যখন রাস পুরোপুরিভাবে বসে যাবে তখন কিন্তু এই পার্কিংগুলো এখানে থাকবে না, তখন তুলে দেওয়া হবে। তো দেখেছো এখানে সব বাইক পার্কিং করে রেখেছে।
এবারে বলবো রাসমেলার কথা। রাস পূর্ণিমার দিন পুজো অনুষ্ঠান এবং বিভিন্ন আচার আচরণের মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা করা হয়। তবে পুরোপুরিভাবে মেলা বসতে সময় লাগে 7 থেকে 8 দিন, আর প্রায় 1 মাস ধরে চলতে থাকে এই মেলা। মন্দির প্রতিষ্ঠার পর থেকেই এই রাস উৎসব এই মন্দিরে পালিত হয়। জানা যায় 1358 বঙ্গাব্দে অর্থাৎ 1951 সালে এই রাসমেলার শুভ সূচনা করা হয়। রাসবিহারী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই উৎসবের শুভ সূচনা হয়। এই মেলার প্রধান আকর্ষণ হলো অটোমেটিক মডেল বা পুতুল প্রদর্শনী, রামায়ণ মহাভারতের বিভিন্ন চরিত্রের অসংখ্য ছোট বড় মডেল, যা কোনোটি স্থির কোনোটি নড়াচড়া করে। এইটি হলো হাওড়া জেলার বৃহৎ একটি মেলা, যা রাসমেলা নামে পরিচিত। বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে এই রাসমেলাকে দেখার জন্য। এবার তোমাদের শেয়ার করবো তোমরা পুলিশ স্টেশন থেকে, আমার যে হোম টাউন স্টেশন, সেখান থেকে তোমরা কীভাবে আসবে, তো সেটা তোমাদের সাথে এবারে শেয়ার করছি। চলো তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, তোমরা যারা উলুবেড়িয়া কালীবাড়ি রাসমেলা উৎসব দেখার জন্য পুলিশ স্টেশনে নামবে, তাদের জন্য বলে রাখি, তোমরা আপের প্ল্যাটফর্মেই নামো বা ডাউনের প্ল্যাটফর্মেই নামো, সোজা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের ওভারব্রিজ, এই ওভারব্রিজে চলে আসবে। দুটো প্ল্যাটফর্মেই একই ওভারব্রিজ রয়েছে। ওভারব্রিজে এসে সোজা চলে যাবে হচ্ছে সোজা প্ল্যাটফর্ম, মানে বাঁ দিকে। ওই দিক থেকে দূরে দেখতে পাচ্ছ আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের পাশে টোটো স্ট্যান্ড রয়েছে, তোমরা চাইলে ওইখান থেকেও টোটো ধরে চলে যেতে পারো। আর এই হচ্ছে আমাদের ফুলেশ্বরের টিকিট কাউন্টার বা স্টেশন মাস্টারের রুম। আর এখান দিয়ে সোজা তোমরা বেরিয়ে যাবে বাইরে, দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে রয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে হচ্ছে টোটো স্ট্যান্ড, তোমরা চাইলে এখান থেকেও যেতে পারো। 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগবে উলুবেড়িয়া কালীবাড়ি। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে এই উলুবেড়িয়া কালীবাড়িতে আসবে। তো দুরকমভাবে আসে তোমাদের বলেছি। প্রথমে তোমাদের শেয়ার করছি কীভাবে তোমরা উলুবেড়িয়া স্টেশন থেকে আসবে। আচ্ছা, তোমরা যারা উলুবেড়িয়া কালীবাড়ির রাস উৎসব দেখার জন্য উলুবেড়িয়া স্টেশনে নামবে, অর্থাৎ যদি কেউ হাওড়ার দিক থেকে আসো তারা নামবে হচ্ছে উলুবেড়িয়া 2 নম্বরে। আর যদি কেউ খড়গপুরের দিক থেকে আসবে তারা নামবে হচ্ছে উলুবেড়িয়া 5 নম্বর প্ল্যাটফর্মে নেমে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে সোজা চলে আসতে পারো। এই যে দেখতে পাচ্ছ এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। আর যদি কেউ ওভারব্রিজে পেরিয়ে যেতে চাও তাহলে ওখানে টোটো স্ট্যান্ড রয়েছে, তোমরা যেতে পারো। ভাড়া নেয় হয়তো 10 টাকা থেকে 15 টাকা, হয়তো রাসমেলার জন্য ভাড়া নেবে তোমাদের হয়তো 15 টাকা থেকে 20 টাকা। তো চলো তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করছি। আচ্ছা, সামনের এই সোজা রাস্তাটা যেটা আসছে এটা হচ্ছে উলুবেড়িয়া স্টেশনের দিক থেকে আসছে। আর তোমরা এসে মেকে যাবে হচ্ছে এই যে ডান দিকে দেখতে হচ্ছে ফ্ল্যাটের গা দিয়ে, এদিক দিয়ে মেকে যাবে। তো চলো তোমাদের বাকিটা দেখাই। স্টেশনের দিক দিয়ে যে বাঁ দিকে ডান দিকে মেকে যে রাস্তাটা দেখো, সোজা গিয়ে উঠবে হচ্ছে আমাদের যে উলুবেড়িয়ার যে মেন রোড রয়েছে, একদম মেন রোডে উঠবে। এখান থেকে উঠে তোমাদের বেঁকে যেতে হবে বাঁ দিকে। আর বাঁ দিকে রয়েছে একটা কামারশাল, এখান থেকে মেকে সোজা আসার পর তোমরা দেখতে হবে এরকম একটা মোড় পড়বে। এই মোড়ের রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, ওটা হচ্ছে 58 গেট গড়চুমুকের দিকে যাচ্ছে। আর সোজা চলে যাচ্ছে কালীবাড়ির দিকে। সামনেই পড়বে হচ্ছে উলুবেড়িয়া কলেজ আর উলুবেড়িয়া কোর্ট। আর সামনে থেকে 4টে মোড় চলে যাচ্ছে। ডান দিকের মোড়টা চলে যাবে হচ্ছে আমাদের কালীবাড়ির দিকে, আর সোজাটা বাঁ দিকে চলে যাবে হচ্ছে ফুলেশ্বর স্টেশনের দিকে। একদম যে সোজা দেখছো সোজা রাস্তাটা যাচ্ছে, ওইখান থেকে আমরা এলাম। আর ফুলেশ্বরের দিক থেকে এলে তোমরা হচ্ছে বাঁ দিকের রাস্তাটা দেখে আসবে। আর এখান দিয়ে দেখো একটা পোল রয়েছে, তোমরা চাইলে এর ওপর দিয়ে যেতে পারো। কিন্তু রাস উৎসবের সময় টোটো হচ্ছে এই মোড় পর্যন্ত আসবে, এখান থেকে নো এন্ট্রি। আর কালীবাড়ি যাবার রাস্তা হচ্ছে দেখতে পাচ্ছ ট্রিট ওয়েল সেবা সদন রয়েছে, তো এইখান দিয়ে সোজা চলে যেতে পারে কালীবাড়ির রাস্তা। তো সেটা তোমার সাথে আমি শেয়ার করবো এবারে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ট্রিট ওয়েল সেবা সদন, আমরা এই দিক থেকে এলাম, যাবো হচ্ছে আমরা এইদিকে সোজা। তো চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি এখন কালীবাড়ির দিকে। সামনে রয়েছে উলুবেড়িয়া কালীবাড়ি ঢোকার মেন গেট। চলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি ঢোকার মেন গেট। তো দেখো এই হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ির মেন গেট, দেখতে পাচ্ছ সাজানো হয়েছে রাস উৎসবের জন্য।
আচ্ছা, আমি এই মুহূর্তে রয়েছি আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির মন্দিরের পেছন দিকে। তো তোমাদের দেখিয়ে দিই আমি পেছন দিকটা, তো দেখে নিলে। আর পেছনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি রাধাকৃষ্ণ মন্দির। তো তোমাদের মন্দিরের ডিটেলস আমি একটু পরে দেবো। আর একটু পরে তোমাদের মেলাটা পুরো আমি তোমাদের ঘুরে দেখাবো, মেলায় কোথায় কী রয়েছে, কত কী দাম রয়েছে। দামগুলো হয়তো এখন বলতে পারবো না, তো সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করি। ততক্ষণ তোমাদের মেলার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো যাওয়া যাক। আর এখন যেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের রাসের নাগরদোলা বা নারকেল দোলা যাই বলো তোমরা। এটাতে কিন্তু খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা থাকে। এখন দিনের বেলা বলে লাইটিং অতটাও কিন্তু নেই। এটা দেখতেই পাচ্ছ প্রায় অনেকটাই উঁচু। তো এখানে কিন্তু বাচ্চাদের খেলনার জিনিস প্রচুর রয়েছে, এবং এদিকে আরও একটা সাপ গাড়ি রয়েছে যেটাকে বলে, আমি জানি না ঠিক নামটা, আপনারা জানলে আমায় কমেন্টস করে বলবেন। এই যে দূরের গাড়িটা, এটাকে কি গাড়ি বলে আমরা জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন। তো এইটা কিন্তু একটা আমি দেখেছি অনেকবার, অনেক লোকজন বসে আর এটাকে স্পিডে ঘোরানো হয়। আর এই সাইডটা যেটা রয়েছে না, এটা হচ্ছে পুরোটাই সমস্ত খাবার দাবারের দোকান রয়েছে। তো চলো তোমাদের সাথে এই দিকটাও শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এখান থেকে খাবারের দোকান শুরু। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে খাবার দাবারের দোকান। তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্টল রয়েছে। মেলায় যত দোকান আছে না, সব থেকে বেশি কিন্তু এরাই ইনকাম করবে, তো বুঝতেই পারছো কেন। তো যাই হোক, এখনও কিন্তু স্টল বসেনি। তো চলো তোমাদের এই লাইনটা ঘুরিয়ে দেখাই, সেই সাথে তোমাদের মা গঙ্গার দর্শন অবশ্যই আজকে করাবো। তোমাদের এই খাবারের স্টলগুলোর দিকেও একবার ঘুরিয়ে দেখায়। প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয় যখন এইদিকে। তো এইটা হচ্ছে আমাদের এই যে নারকেল দোলা বা নাগরদোলা রয়েছে, তার ঠিক সোজা রাস্তা দিয়ে এসে বাঁ দিকে পড়বে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ সব খাবার রয়েছে। তো এই লাইনটা হচ্ছে পুরোটাই সারি সারি খাবার। এদিকে জুস কর্নার রয়েছে, বন্ধ রয়েছে এখন। আর এই হচ্ছে গঙ্গা দর্শন, তোমাদের করিয়ে দিলাম গঙ্গা দর্শন। আর এই সাপগুলো তো চলো ভেতরে প্রবেশ করা যাক।
শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির হাওড়া জেলার উলুবেড়িয়া শহরে হুগলি নদীর তীরে অবস্থিত। এটি একটি শতাব্দী প্রাচীন বিখ্যাত মন্দির। 1327 বঙ্গাব্দের 17ই বৈশাখ, যা ইংরেজির 1920 সালে এপ্রিল মাসে প্রতিষ্ঠা করা হয়। ধনুকাকৃতির নবরত্ন মন্দির স্থাপত্যের আদলে নির্মিত মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি করা হয়। কালীমাতার মূর্তি কালো কুষ্টি পাথরের তৈরি। দেবী কালিকার বিগ্রহের পদতলে শ্বেত পাথরের তৈরি শবাসনে শায়িত রয়েছেন শিবমূর্তি বর্তমান। এই মন্দিরে দেবী কালিকা সাত্ত্বিক, রাজস্বী ও তামসিক এই 3টি রূপে পূজিত হয়। কালী পুজো ছাড়াও এখানে রাসমেলা, দোল উৎসব, ঝুলনযাত্রা ইত্যাদি উৎসব পালিত হয়। তো তোমাদের ঘুরিয়ে দেখালাম আমাদের উলুবেড়িয়া কালীবাড়ি 100 বছরের পুরানো রাসমেলা উৎসব বর্ষ 2025। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওতে কমেন্টস করো, তোমার বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের সাথে শেয়ার করে দাও। এবং আজকের মতন তোমাদের সকলকে বিদায়, আবারও ফিরবো নতুন ভিডিওতে। তো চলো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, টাটা।